সুন্দর চিকেন টোস্ট রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিলাম। অবাক হচ্ছেন চিকেন টোস্ট কি? চলুন দেখিয়ে দিই কিভাবে এই চিকেন টোস্ট রেসিপিটা বানালাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে আসার পর সেখানে কুচি করে কাটা রসুন কুচিগুলো আমি দিয়ে দিব। এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করা হয়নি। যদি আপনারা কেউ খেতে চান আপনারা পেঁয়াজ দিতে পারেন। রসুনগুলো ভাজা হয়ে আসলে এখানে টমেটো কুচি এবং লাল মরিচের কুচি কেটে দিয়েছি। যদি আপনারা ঝালের পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে আপনারা মরিচের পরিমাণটা বেশি দেবেন। তবে চিকেন টোস্ট রেসিপিটাতে ঝাল একটু কম হলেই ভালো লাগে। তো আমার টমেটো কুচি যতক্ষণ না একটু ভালো করে ভাজা হয়ে আসবে আমি ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব। আমি আপাতত কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করিনি, জাস্ট রসুনের সাথে এটা মিক্সার করছি। তারপর আমি কেটে রাখা কুচি কুচি করে চিকেনগুলো আমি এটাতে দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে আমি ভালো করে টমেটো এবং রসুনের সাথে মিক্স করে নেব। যতক্ষণ না এটা ভালোভাবে মিক্স হবে আমি ততক্ষণ এটাকে নাড়াচাড়া করছি। আপনারাও একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করবেন। তারপর আমরা একের পর এক সমস্ত মশলা দিয়ে দিব। এখন আমি দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। আমি 5 ফোড়নের গুঁড়ো প্রায় 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো প্রায় 2 চামচের মতোই আমি দিয়ে দিচ্ছি। আমার হাতে যে মিনি চামচটা এই চামচের। দেন হচ্ছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আমি কালারের জন্য একটু বেশিই দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। তারপর হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা এখানে একটু বেশি ব্যবহার করেছি, তার কারণ এই পরিবারের মানুষগুলো একটু লবণ বেশিই খায়। তারপর মশলাগুলোর সাথে ভালো করে চিকেনটাকে মিক্স করে নেব এবং এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না ভাজা হচ্ছে। তারপর এই যে লেবুর রস দেখতে পাচ্ছেন, আমি একটা লেবুর অর্ধেক লেবুর রস নিয়েছি এবং এই রসটা পুরোটাই আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে টমেটো সস দেব। আমার হাতে দেখতে পাচ্ছ বেশি দেব না, সামান্য পরিমাণের টমেটো সসই আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। তারপর যেটা একদম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডালিমের রস। ডালিমের রসটা দিলে এটার টেস্টটা একটু ভিন্ন হয়, খেতে খুব সুস্বাদু লাগে। তো আমি পরিমাণ মতো ডালিমের রসটাকেও এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে ভালো করে মিক্সার করতে হবে এবং যতক্ষণ না চিকেনটা হয়ে আসছে ততক্ষণ এটাকে চুলোর উপর রাখতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, চুলোর ঝাঁজটা কিন্তু একদম কমিয়ে রাখবেন। আগুনের তাপটার কথা বলছি, একদম কমিয়ে রাখবেন, চুলা বাড়ানো যাবে না। তারপর একটা ডিশ নেবেন। ডিশের মধ্যে পাউরুটিগুলো পরপর রেখে পুরো ডিশটাকে সাজিয়ে নেবেন। আমি পাউরুটির চতুর্দিকে লাল অংশটা কিন্তু কেটে নিয়েছি। তারপর পুরো চিকেনটা হয়ে আসার পর চিকেনগুলোকে আমি পাউরুটির উপর এভাবে দিয়ে দিয়েছি। তার উপর আমি আবারও পাউরুটিগুলো রাখবো এবং এই পাউরুটিগুলো খুব সুন্দর করে পুরো ডিশটাকেই মেকআপ করা হবে। তারপর হয়ে গেছে আমার পুরো টোস্ট আবারও উপরে আবৃত করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই যে দুধের মাখনটা এটার উপর আমি দিয়ে দিব। পুরোটা পাউরুটিকে আমি মাখন দিয়ে ঢেকে দিব। দুধের এই মাখনটা কিন্তু জাস্ট অসাধারণ, যে কোনো রুটির সাথেও খালি মুখে খাওয়া যায়। তারপর এভাবে একটু একটু করে আমি পুরোটাকে লেপে দিব। আমার পুরো টোস্টটা এমনভাবে লেপতে হবে যাতে কোনো পাউরুটিটা দেখা না যায়। তারপর হয়ে গেছে আমার পুরোটা আবরণ করা হয়ে গেছে মাখন দিয়ে। এরপর এখানে আমি আমার কাজ শেষ। তারপর আমি এটাকে ওভেনে দিয়ে দিব এবং হয়ে গেলেই